তো ফাইনালি খাদান টিজার। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। খাদানের টিজার ড্রপ করা হয়েছে এবং বাংলা সিনেমায়, বাংলা কমার্শিয়াল সিনেমায়, দেবের সিনেমায় এবং যেভাবে এই পুরো গ্র্যান্ডারটা ক্রিয়েট করা হয়েছে, যেভাবে টিজারটা ভিজুয়ালি এবং মিউজিক্যালি আমাদের কাছে তুলে ধরা হয়েছে, সেটা জাস্ট অমাইক। এই টিজারটা বা এই সিনেমাটা খাদান, এটা যে কতটা স্কেল আপ করা যেতে পারে এবং সেটা লিমিটেড বাজেটে, লিমিটেড রিসোর্সে এবং শুধুমাত্র ক্রিয়েটিভিটি দিয়ে, শুধুমাত্র সিকোয়েন্স এবং তার ডিজাইনিং দিয়ে, শুধুমাত্র দেবের পারফরমেন্স দিয়ে এবং যিশু এবং দেবের যে কেমিস্ট্রি, সেটা টিজারের মধ্যেই বিল্ড আপ করে হ্যাটস অফ মেকার্সের। বিকজ এই যে খাদান পুরো পোর্শনটা যেখানে শুট করা হয়েছে, সেই ব্লাস্টটা দিয়ে যে সাবজেক্টটা বা যে সিকোয়েন্সটা স্টার্ট হয় এবং এন্ডে গিয়ে যেভাবে এটা ক্লোজার পায়, এই যে পুরো জার্নিটা, এই যে পুরো ডিউরেশনটা আমরা দেখছি, কনজিউম করছি, এত এঙ্গেজিং, এত ওয়েল ডেভেলপড এবং এত ওয়েল এস্টাবলিশড যে আপনাকে ওই জিনিসটাই কানেক্ট করে রাখতে বাধ্য করবে। কিছু কিছু সিন বা কিছু কিছু সিকোয়েন্সের আমি যদি কথা বলি, যে দেব একটা জায়গায় একটা বডিকে কুঠার দিয়ে টেনে আনছে, এরকম সিকোয়েন্স আপনারা হয়তো ফাইটিংয়ে আগে দেখতে পারেন, বাট সেটা মেন কথা নয়। মেন কথা হচ্ছে কিভাবে সেই সিনটাকে প্রেজেন্ট করা হয়েছে এবং দেব বা যে মেন ক্যারেক্টার, তাকে সেখানে কিভাবে ক্যারি করা হচ্ছে বা সে নিজেকে কিভাবে ক্যারি করছে ওই পুরো জার্নিটায়। এইটার যখন কথা আসবে তখন এটা পুরো ওভারকাম হয়ে যায় ব্যাপারটা। এবং দেবের যে ডায়লগ বলার ধরন, তার মধ্যে একটা আঞ্চলিক ভাষার যে প্রয়োগ করা হয়েছে এবং সেটা এতটা ম্যাচিওর্ড ম্যানারে আসবে, এটা আমি জাস্ট কল্পনা করতে পারিনি। যে ডায়লগসগুলো এখানে আছে, যে ভাবে আছে, এবং ওই যে যিশুর একটা ছোট্ট টাচ আপ আছে না, ওটা ওই চেরি অন দ্য কেকের মতো ব্যাপার। এবং তাদের কেমিস্ট্রি, একদিকে যেমন ফাইট হচ্ছে, অন্যদিকে সে একটা সাদা বস্ত্র পরে কীর্তনের এই যে একটা দুটো ফ্লেভার অ্যাড করছে, একদিকে মানে হিংস্রতা, একদিকে শান্তির বার্তা, এবং কোথাও দুটো মিলেমিশে এক হয়ে গেছে। এটা বেশ ইন্টারেস্টিং ম্যানারে আমার কাছে এসেছে এবং প্রত্যেকটা জিনিস ওয়েল এস্টাবলিশড, ওয়েল রিসার্চড, ওয়েল ডেভেলপড এবং ওয়েল, আমার মনে হয়, আর্টিকুলেট হয়, প্রত্যেকটা সিকোয়েন্সকে আর্টিকুলেট করে। এবারে আসি দেবের পারফরমেন্স। যে সিনগুলো ডিজাইন করা হয়েছে, ওই যে একটা বিড়ি মুখে নিচ্ছে এবং তার মধ্যে যে ডায়লগসগুলো, এত স্ট্রং ডায়লগ যে আমি অ্যাকশন ছেড়ে দিয়েছি বা ফ্যামিলি নিয়ে বিজি আছি বলে কি ভুলে গেছিস তোরা যে আমি অ্যাকশন করতে ভুলে গেছি, বা এই কথাগুলো আমরা আগে লেখাতে পড়েছিলাম বা কথা শুনেছিলাম। বাট যখন পুরো গ্র্যান্ডারটার মধ্যেই সিকোয়েন্সগুলো বা ডায়লগসগুলো পুট হচ্ছে না, তখন ওই যে পুরো জিনিসটা, ওটা আরো মানে একটা স্ট্রং স্টেটমেন্ট দিচ্ছে, আরো স্ট্রংলি সেই জিনিসটা আসছে। এবং এই খাদান, তার সাথে জিনিসটা মেনটেন করার জন্য যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে, একটা ডার্ক শেড দেওয়া হয়েছে পুরো জিনিসটায়, তার মধ্যে ওই একটা প্রতিবাদ বা যে মেন সাবজেক্ট খাদান হবে নয় শ্মশান, এই ছোট ছোট জিনিসগুলো না সিনেমায় যেগুলো থাকবে, তার ঝলকগুলো খুব স্পষ্ট, বক্তব্যটা খুব নিট অ্যান্ড ক্লিন, এবং তার মধ্যে এমন কিছু দেখানোর ব্যাপার নেই যে আমি অন্য কিছু দেখাচ্ছি যেটা কমপ্লিটলি ইরিলেভেন্ট সিনেমাটার থেকে। একদম রিলেভেন্ট রেখে সেইটা পারফরমেন্স দিয়ে এবং তার মধ্যে মিউজিক দিয়ে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। এবারে অবশ্যই মিউজিক ডিপার্টমেন্টের কথা বলতে হয়, কারণ মিউজিকটা হিউজ রোল প্লে করছে। তার এন্ট্রি সিকোয়েন্স, দেবের এন্ট্রি সিকোয়েন্স থেকে পুরো ডেভেলপমেন্টটা, এটা একটা হিউজ রোল প্লে করছে মিউজিকটা। এবং টিজারের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি অত হয়তো ডায়লগসে তারা নজর দেয় না, শুধুমাত্র কয়েকটা গ্লিমস দেয়, বাট তারা টিজারটাকে অনেকটা মিনি ট্রেলারের মতো করে প্রেজেন্ট করেছে, যেখানে তারা ডায়লগসও দিয়েছে, তারা কিছু গান যে হবে তার ঝলকটা দিয়েছে। ট্রেলারে হয়তো আমরা কিছু গানের পোর্শন দেখতে পাবো বড় বা বৃহৎ পরিসরে, তো তার আভাসগুলো ছেড়েছে। সুতরাং টিজ করার যে ব্যাপারটা থাকে একটা সিনেমা সম্পর্কে, একটা টিজার এনে, সেটা দারুণভাবে করছে। মানে যিশুকে দেখতে যতটা ভালো লাগে, তাদের একসাথে ওই গাড়িতে একে অপরকে মানে দিকে পিট করে যে সিকোয়েন্সটা ডিজাইন করা হয়েছে এবং খাদানটাকে যে এক্সপ্লোর করা হয়েছে, সেখানে ট্রাকের ব্যাপার হোক, সেখানে কয়লার ব্যাপার হোক, তো
আমার ব্যাপক লেগেছে। এরকম যদি স্কেল আপ হয় বাংলা সিনেমার, তাহলে পরে আমরা বলতে পারি হ্যাঁ ফিউচার আছে। এবং যদি ভালো মেকার্স হয়, যদি ভালোভাবে একটা অ্যাক্টরকে প্রেজেন্ট করা যায়, একটা অভিনেতাকে নিয়ে পরে ভাবা যায়, তাহলে পরে কিন্তু এরকম আউটপুট আসতে পারে। এতদিনে যে তাদের পরিশ্রম, তারা যে কাজটা করেছে, তারা যে খেটেছে, তার লুক অ্যান্ড ফিল, এটা দেখে বোঝা যায় এত ডেপথ আছে। এবারে আমি বলছি যে হয়তো অনেকে বলতে পারে এই কয়েকটা জিনিস নিয়ে যে হয়তো এগুলো আগে দেখেছি, আগে এই সিনেমায় দেখেছি, আগে এই সিনেমার রেফারেন্স আছে, সেগুলো থাকবে। মানে কমার্শিয়াল সিনেমায় কিছু কিছু ফাইট সিকোয়েন্স অনেক সময় এক জায়গায় মিলে যাবে, এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই যদি সেটা ওয়েল এস্টাবলিশ হয়। আপনি গুন্ডে সিনেমাটার কথা ভাবুন, যেখানে দুটো ক্যারেক্টার ছিল, তার প্রেক্ষাপট অনেকটাই কয়লা বা এই সিকোয়েন্স রানীগঞ্জ এই পোর্শনেই শুট হয়েছে, সুতরাং আপনি লোকেশনেরও কিছু সিমিলারিটিস পেতে পারেন কোনো সিনেমায়, কারণ সবকিছুই তো ওই পুরো একটা জায়গার মধ্যেই হবে, ওই একটা থিমের মধ্যে হবে। বাট সেটা থেকে আমি কিভাবে আমার গল্পটাকে একটু ডেভেলপ করছি, আমার গল্পটাকে বলার চেষ্টা করছি, সেটা মোর ইম্পর্টেন্ট আমার জন্য। তো সেই জায়গায় খাদানের টিজারটা কিন্তু আমার কাছে দারুণভাবে ওয়ার্ক করে এবং আমি এগারলি ওয়েট করছি এর অন্যান্য প্রমোশনাল মেটেরিয়াল দেখার জন্য এবং আলটিমেটলি সিনেমাটা দেখার জন্য। তোমরা কতটা এক্সাইটেড এই টিজারটা দেখার পর খাদান নিয়ে, বা আরো কতটা এক্সাইটমেন্ট বাড়লো, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।